গোপন খবরের ভিত্তিতে তল্লাশি চালিয়ে সাফল্য পেয়েছে যাত্রাপুর থানার পুলিশ। বন্দুক এবং নেশা সামগ্রী সহ আটক হয়েছে এক কারবারি। মূলত গভীর রাতে তাদের কাছ থেকে একটি খবর আসে যে থানা এলাকায় গ্রাম পঞ্চায়েত বাঁশপুকুরের মহরম আলীপাড়ার আক্তার হোসেনের বাড়িতে অবৈধভাবে নেশা জাতীয় দ্রব্য সহ একটি আগ্নেয়াস্ত্র মজুদ রয়েছে। এই খবর পাওয়ার কিছুক্ষণ পরে যাত্রাপুর থানার ওসির নেতৃত্বে সাব ইন্সপেক্টর বিজয় চক্রবর্তী, রুমি আক্তার এবং টিএসআর জওয়ান ও থানার বেশ কয়েকটি কনস্টেবলকে সঙ্গে নিয়ে তড়িঘড়ি ছুটে যান নির্দিষ্ট স্থানে। তখন প্রায় রাত ৩টে। আক্তার হোসেনের বাড়িতে তল্লাশি চালিয়ে তার ঘরে প্লাস্টিকের ড্রাম ভর্তি ২০ কেজি ৫০০ গ্রাম শুকনো গাঁজা সহ ২০টি এসকফ সিরাপ এবং একটি দেশি বন্দুক বাড়ির মালিকের বসতঘর থেকে উদ্ধার হয়েছে। এই প্রসঙ্গে কি জানিয়েছেন যাত্রাপুর থানার ওসি পার্থনাথ ভৌমিক, শুনুন। শুনতে পেয়েছি কিছু এনডিপিএস আইটেম সাথে একটা দেশি বন্দুক উদ্ধার হয়েছে আপনার থানা এলাকায়, বিষয়টা কি? আজকে ভোর তিনটার সময় আমাদের কাছে একটা ইনফরমেশন আসে যে কিছু কন্ট্রাব্যান্ড উইথ আর্মস এক জায়গায় স্টোর আছে বাঁশপুকুর এরিয়াতে। তখন আমরা আমাদের যে অফিসার বিজয় চক্রবর্তী এবং রুমি আক্তার দুইজনকে নিয়ে আমরা একটা রেড করি। ওখানে রেড করে ২০ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ২০টা কোডিন ফসফেট কফ সিরাপ আর একটা দেশি বন্দুক কান্ট্রিমেড গান পাওয়া যায়। এগুলো আমরা সিজ করি এবং একটা স্পেসিফিক এনডিপিএস কেস রেজিস্টার হবে। গ্রেপ্তার করা কাউকে সম্ভব? লোক ওই কানেকশনে একজন লোককে আমরা ডিটেন করি, যার বিরুদ্ধে কেস রেজিস্টার হবে এবং কোর্টে করা হবে। আচ্ছা, তাকে আজকে কোর্টে পাঠাবে? ঠিক আছে। উদ্ধারকৃত নেশাদ্রব্য এবং দেশি বন্দুকটি পুলিশ বাজেয়াপ্ত করে বাড়ির মালিক আক্তার হোসেনকে সহ থানায় নিয়ে আসে শেষ রাতে। এবং আক্তার হোসেনের বয়স আনুমানিক ২৪ বছর। পুলিশের এই জাতীয় ঘটনাকে কেন্দ্র করে জনগণের যথেষ্ট চাঞ্চল্য বিরাজ করছে। তার কারণ বহু বছর পর নেশা কারবারি এবং আগ্নেয়াস্ত্র সহ উদ্ধার হওয়ার ঘটনাকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে এখন চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।